কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন ঐতিহ্যবাহী কালাকচুয়া নোয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিষয়ভিত্তিক বার্ষিক ইসলামী সম্মিলন সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াতের মাঝ থেকে একটা অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি আরও কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সূরাতুল বাকারা 275 নং আয়াতের আলোকে সুদের ভয়াবহ পরিণাম। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই রকম একটি বৈঠকের জন্য কবুল করেছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সূরা বাকারা 275 নম্বর আয়াতের আলোকে সুদের ভয়াবহ পরিণতি। তাহলে সূরা বাকারার 275 নম্বর আয়াতটা আগে পড়া দরকার, দিয়ে অনুবাদটা বোঝা দরকার, তারপরে ভয়াবহ পরিণতির দিকে আমরা যাব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় সুদ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7টি স্থানে, একটু ভিন্নভাবে আরেকটি স্থানে, মোট 8টি আয়াতে সুদকে নাকচ করেছেন। মুসলিমদের জন্য সুদ গ্রহণীয় নয়, মৌলিক 7টি, আরেকটি মোট 8টি আয়াতে না করে দিয়েছেন, নিষেধ করেছেন। প্রায় 40টির অধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ প্রথাকে মুসলিমদের জন্য না করে দিয়েছেন, নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন, অভিশপ্ত বলেছেন, হারাম বলেছেন। প্রায় 40টি হাদিস দ্বারা প্রমাণিত, 40-এর অধিক হাদিস দিয়ে প্রমাণিত, যার অধিকাংশ হাদিসগুলো আমি এখানে তুলে ধরেছি। তো চলুন আমরা সূরা বাকারার 275 আয়াতটি একটু তেলাওয়াত করি, অনুবাদ করি, বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, সুদখোর, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়াতানু মিনাল মাস, তারা বিচারের মাঠে এমন অবস্থায় উঠবে, শয়তানের স্পর্শে বেহুশ হয়ে, হুঁশ হারা হয়ে বিচারের মাঠে উত্থিত হবে। সুদখোর, প্রত্যেকটা সুদখোর বিচারের মাঠে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে শয়তান তাদেরকে স্পর্শ করে দিবে। শয়তানের স্পর্শের দরুন তারা বেহুশ হয়ে, হুঁশ হারা হয়ে বিচারের মাঠে উঠবে। যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই জন্যই যে তারা বলে, সুদখোরেরা বলে, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সুদ তো ব্যবসার মতোই, ব্যবসা যেমন সুদও তেমন। কারণ মানুষ টাকা খাটিয়ে ব্যবসা করে, টাকা ইনভেস্ট করে, ব্যবসা করে আয় বাড়ায়, মুনাফা অর্জন করে, উপার্জন করে, অর্থ বাড়ায়, লাভ করে,
মানুষ যেমন অর্থ খরচ করে, অর্থ বিনিয়োগ করে ব্যবসায় উন্নতি নিয়ে আসে, সুদও তো অনুরূপী। টাকা খাটিয়ে টাকার মাধ্যমে টাকা নিয়ে আসে, তাহলে সুদও তো ব্যবসার মতোই। এই কথা, এই যুক্তি, এই খোলা অজুহাত তারা পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু, এটাই জন্যই যে তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ তো ব্যবসার মতোই, তাহলে সুদ হারাম হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। জেনে রেখো, মনে রেখে দিও, ব্যবসা হালাল, সুদ হারাম। তোমরা মনে করো, তোমরা বিশ্বাস করো, তোমরা যুক্তি খাড়া করো যে সুদ ব্যবসার মতোই, অথচ আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে সুদ হারাম, ব্যবসা হালাল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি, যার কাছে তার প্রতিপালকের উপদেশ পৌঁছেছে, যে সকল মুসলিমের কাছে মহান রব্বুল আলামিনের এই উপদেশ বাণী, ব্যবসা হালাল, সুদ হারাম, এই উপদেশ বাণী যার কর্ণকুহুরে পৌঁছেছে, যার নিকটে মেসেজ, এই তথ্য, এই বিশ্লেষণ, এই বিধান পৌঁছে গেছে, ফান্তাহা, সে যেন বিরত থাকে, সে বিরত রয়েছে, এর থেকে দূরে সরে গেছে। যখন জেনেছে সুদ হারাম, তখন সুদ বর্জন করেছে। যখন জেনেছে সুদ হারাম, সুদি লেনদেন বাদ দিয়ে দিয়েছে। ফালাহু মা সালাফা, তাহলে অতীতে যা হয়ে গেছে সেটা তারই। যেদিন জেনেছে সুদ হারাম, সেদিন কি করেছে? বর্জন করেছে। যদি জানার সাথে সাথে ওটা ছেড়ে দেয়, তাহলে যা অতীতে সুদ খাওয়া হয়ে গেছে, শুধু লেনদেন হয়ে গেছে, সেটা তারই। ওই বিষয়ে আল্লাহ ধরবেন না। কে চমৎকার! সম্মানিত উপস্থিতি, মুসলিমদের তো আচরণ এটাই হওয়া দরকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ আয়াতে বলেছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। প্রকৃত মুসলিম তাদের বাচনভঙ্গি হবে যে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। জানা ছিল না, খেতাম সুদ, যেদিন জানলাম ছেড়ে দিলাম। এটা হচ্ছে মুসলিমদের আচরণ, সাহাবীদের আচরণ। আপনি আশ্চর্য হবেন সাহাবীরা কিভাবে আয়াতগুলো মেনেছেন। শোনার সাথে সাথে মেনে নিয়েছেন, কাল বিলম্ব করেননি। শোনার সাথে সাথে সাহাবীরা মেনে নিয়েছেন, একটু দেরি করেননি। দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে 1091 নম্বর হাদিস আবু দাউদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন, জুমার মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আর এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রবেশ করছেন। হাদিসের শব্দে যেটা বোঝা যাচ্ছে, মসজিদের পিছন সাইডে কিছু সাহাবী দাঁড়িয়েছিলেন, যে কারণেই হোক, কারণ উল্লেখ নেই, যে কোনো কারণে দু একজন সাহাবী বা 2-4 জন সাহাবী দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলা অবস্থায়, চলন্ত খুতবায় দাঁড়ানো সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ইজলিসু, তোমরা বসো। বহু বচনের শব্দ, তাতে বোঝা গেল একাধিক সাহাবী দাঁড়িয়েছিলেন। ইজলিসু, বসে যাও, তোমরা বসো। যখন ইজলিসু, তোমরা বসো, এই নির্দেশ দিলেন, এটা নির্দেশ সূচক শব্দ। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন, ঢুকছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের ডান পা ভিতরে দিয়েছেন, আর বাম পাটা আছে মসজিদের বাহিরে। দরজার ভিতরে, মসজিদের ভিতরে ডান পা, আর বাম পা দরজার বাহিরে। তাহলে শরীরটা কার উপর আছে? আলা বাবিল মসজিদ। হাদিসের শব্দ যে মসজিদের দরজার উপরে, চৌকাঠের উপরে আছে কি? বডি। ডান পা ভিতরে, বাম পা বাহিরে। আর এই অবস্থায় কানে আওয়াজ গেল ইজলিসু, বসো। ফাজালাসা আলা বাবিল মসজিদে। ওই মুহূর্তেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
মসজিদের দরজায় চৌকাঠের উপরে বসে গেলেন। ডান পা ভিতরে, বাম পা বাহিরে দিয়ে রেখে, দুই পা, এক পা ভিতরে এক পা বাহিরে রেখে ওই অবস্থায় মসজিদের দরজার উপরে বসে পড়লেন। চিন্তা করতে পারেন, মুহাদ্দিসগণ বিশ্লেষণ করছেন যে তারা কোরআন মাজিদের আয়াতগুলো কিভাবে মানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ফলো করতেন, মুসলিমদের আচরণ বৈশিষ্ট্য, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক জবাব চলে এসেছে, দলিল ভিত্তিক পেয়ে গেছি, তাহলে আবার আলাদা যুক্তি খাড়া করব কিসের? দেরি করার টাইম কোথায়? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিসু, তোমরা বসো বলেছেন। তাদের চিন্তা হলো বাম পা ভিতরে নিয়ে যদি বসি, বাম পা ভিতরে নিয়ে যদি বসি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে কয়েক সেকেন্ড দেরি হয়ে যাবে। কয়েক সেকেন্ড দেরি করব না, ইজলিসু, বসো বলেছেন, বসে গেলাম, দরজার উপরে বসে গেছেন। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদের খবরদার গালি দিও না, কেননা আমার সাহাবীরা যদি এক মুষ্টি জব বা গম দান করে আল্লাহর রাস্তায়, আর তোমরা যদি উহুদ পাহাড়, মানে পরবর্তী যুগের মানুষ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করে, তবুও সাহাবীদের নেকি বেশি হবে এক মুঠ জবের দানে। মানে তাদের ইখলাস, সাহাবীদের ইখলাস, সাহাবীদের ঈমান, সাহাবীদের তাকওয়া, দ্বীনের উপরে তাদের আস্থা, আল্লাহর প্রতি ভরসা এত গভীর যে এক মুষ্টি জব, এক উহুদ পাহাড় সোনা আপনি আমি দান করলে যা হবে, তারা এক মুষ্টি জব দান করে তার চেয়ে বেশি নাকি পাবেন। না হলে বাপ বিশ্লেষণ করেন, আপনার আমার মাথায় ঢুকবে, আপনার আমার মাথায় আসবে যে এক দরজা, এক পা ভিতরে আর এক পা বাহির, আর দরজার উপরে বসে যাবেন শোনার সাথে সাথে, যে বাহিরের পাটা আমরা তো স্বাভাবিকভাবে যে ঠিক আছে, এক বাহিরের পা ভিতরে নিতে কয় সেকেন্ড সময় লাগে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, তার চেয়ে বেশি নয়। ভিতরে পা নিয়ে বসবো, জি না, এই অপেক্ষা করেননি। ইজলিসু, বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বার থেকে খেয়াল করেছেন, দেখতে পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজায় বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন মেম্বার থেকে, তাল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ভিতরে আসো, তোমাকে বসতে বলিনি, দাঁড়িয়েছিল পিছনে, ওদের বসতে বলেছে, তুমি ভিতরে আসো। সম্মানিত উপস্থিতি, আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। সাহাবীরা এই প্রকৃতির ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বললেন, ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি, তাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী যখন তাদের কাছে পৌঁছে গেছে, ফান্তাহা, তখন সে ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। ব্যবসা হালাল, সুদ হারাম, এই বাণী যখন উপদেশ আল্লাহর পক্ষ থেকে কারো কানে চলে গেছে, তখন সে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে আর সুদ খাবো না। ফালাহু মা সালাফা, তাহলে অতীতে যা খাওয়া হয়ে গেছে সেটা তারই, এর জন্য আল্লাহ তাকে আর বিচারের মুখোমুখি করবেন না। ওমান আদা, তবে যে আবার খাবে, ওমান আদা, যে আবার পুনরায় সুদ খাবে। পুনরায় বলতে আমি বুঝাতে পারলাম না মনে হয় আপনাদের। জি, জানার পরে, পুনরায় বলতে জানার পরে, এই মেসেজ, আল্লাহর এই বিধান, এই শরীয়ত জানার পরে, সুদ হারাম জানার পরে যে আবার খাবে, ওমান আদা, যে আবার খাবে, পুনরায় খাবে, এই আল্লাহর উপদেশ জানার পরে আবার যে সুদ খাবে, ফাউলাইকা আসহাবুন নার, এই
এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। তাহলে সুদখোরের শেষ পরিণাম কি বলেন তো? জাহান্নাম। আপনি চিন্তা করতে পারেন, এ তো কোরআন মাজিদের আয়াত বলছি, সূরা বাকারা 275 নম্বর আয়াত। একটু নেটে সার্চ দেন, মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন, বাড়িতে গিয়ে মিলাবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, পরিষ্কার বলে দিলেন, ব্যবসা হালাল, সুদ হারাম। স্পষ্টই বলে দিলেন ব্যবসা হালাল, সুদ হারাম। যারা সুদখোর, যারা সুদ খাবে, তাদের শাস্তি হলো জাহান্নাম। আল্লাহর বিধান জানার পরেও, আল্লাহর এই শরীয়ত জানার পরেও যারা সুদ খাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। স্থায়ীভাবে জাহান্নামে রেখে দেওয়া হবে। তবে যারা এই শরীয়ত জানার সাথে সাথে ত্যাগ করবে, অতীতে যা হয়ে গেছে তারই আল্লাহ তার জন্য তাকে ধরবেন না। এবার চলুন সুদের ভয়াবহতা নিয়ে কিছু কথা বলি কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সুদী প্রথাকে স্পষ্ট হারাম বলেছেন। সুদ সরাসরি হারাম। কিছু হারাম আছে অস্পষ্ট, বোঝা যায় না, স্পষ্ট না অস্পষ্ট বোঝা যায় না, বিভিন্ন দলিল আদিল্লার আলোকে বলতে হয় এটি হারাম। এইরকম কিছু বিষয় আছে। উদাহরণ দেওয়া দরকার আছে কি? কষ্ট হবে না তো? যেমন ধরেন জর্দা, সমাজের মানুষ খায় না খায় না? গুল খায় না খায় না? সাদা পাতা, আলা পাতা, খৈনি বা বিড়ি, সিগারেট খায় না খায় না? এগুলো একদম স্পষ্ট করে হারাম বলা একটু কঠিন, তবে দলিল আদিল্লা দিয়ে সার্বিক বিশ্লেষণে প্রমাণ হবে এটা কি হারাম। ডাইরেক্ট, যেমন সুদের কথা ডাইরেক্ট হারাম বলছি, বিড়ি ডাইরেক্ট হারাম বলা একটু কঠিন, কারণ বিড়ি হারাম এই কথা তো হাদিসে নেই। হাদিসে একটু ভিন্নভাবে বলা আছে, নেশা জাতীয় দ্রব্য হারাম। তো যে সমস্ত জিনিসে নেশা হয় সেগুলো হারাম। ওটা লম্বা আলোচনা দরকার, লম্বা আলোচনা করলে সেটা বোঝানো যাবে। ওই বিষয়ে আমি আজকে কথা বলেও সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে ওটা ইনডাইরেক্ট বিভিন্নভাবে বলা হয়েছে হারাম। আর সুদ হলো সরাসরি হারাম। সুদের ভয়াবহ পরিণতি হলো, 1 নম্বর হলো সুদ স্পষ্ট হারাম। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, বিদায় সুদ স্পষ্ট হারাম। 2 নম্বর ফলাফল, সুদখোরের 2 নম্বর ভয়াবহ পরিণতি হলো, সুদখোরকে বিচারের মাঠে, কিয়ামতের ময়দানে শয়তান স্পর্শ করবে, ফলে বেহুশ হয়ে যাবে, মির্গি রোগীর মতো হয়ে যাবে। মির্গি রোগী বেহুশের মতো হয়ে বিচারের মাঠে উঠতে হবে প্রত্যেকটা সুদখোরকে। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়াতানু মিনাল মাস। যে যারা সুদ খায় তারা বিচারের মাঠে এমন অবস্থায় উঠবে, শয়তানের স্পর্শের মাধ্যমে, শয়তানের স্পর্শের দ্বারা তারা যেন বেহুশ হয়ে আছে, এই অবস্থায় বিচারের মাঠে উঠবে। এটা হলো সুদখোরের ভয়াবহ পরিণতি 2 নম্বর। 3 নম্বর হলো, যারা সুদ খায় তারা প্রকারান্তরে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রত্যেকটা সুদখোর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 279 এবং 80 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন লাম তাফআলু, যে ব্যক্তি এটা ছাড়বে না, যে ব্যক্তি সুদ ছাড়বে না, সুদ বর্জন করবে না, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে
যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুক। আল্লাহ বলছেন এ কথা। আমি যদি উল্টো অনুবাদ করি, আমার মন গড়া কথা বলি, তাহলে আয়াতগুলো বাড়িতে গিয়ে বিশ্লেষণ করবেন, আয়াতগুলো বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন, তাফসিরগুলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 279 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি জানার পরেও সুদ ছাড়বে না, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুক। সম্মানিত উপস্থিতি, মানে স্পষ্ট বিধান জানার পরেও সুদি কারবারে যুক্ত থাকা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। বিধায় আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। 4 নম্বর হলো, সুদ এত ভয়ঙ্কর অপরাধ যা ব্যভিচারের চেয়েও জঘন্য। সমাজের মানুষ ব্যভিচারকে যত ঘৃণা করে, সমাজের মানুষ ধর্ষণকে যত ঘৃণা করে, সুদকে তত ঘৃণা করে না। করে কি? প্রকাশ্যে একজন জেনা করেছে, প্রকাশ্যে একজন ব্যভিচার করেছে, এমন একজন ব্যভিচার করেছে যার প্রমাণ প্রকাশ্য মানুষের কাছে আছে, স্পষ্ট আছে। ওই লোকটা রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তার দিকে বাঁকা চোখে দেখে, দেখে না? সবাই ছিছা করে, সমালোচনা করে তার সম্পর্কে, সবাই বিভিন্ন ধরনের বদনাম করে তার সম্পর্কে। অথচ একজন মানুষ প্রকাশ্যে সুদ লেনদেন করছে, খাচ্ছে, তাকে কেউ ঘৃণা তেমন ভাবে করে না, কেউ ঘৃণাই করে না, ভাবেই না। অথচ সুদ খাওয়া ব্যভিচারের চেয়ে জঘন্য অপরাধ। যেমনটি হাদিসে রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবু দিরহাম রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। দিরহাম রিবা, যে 1 দিরহাম সুদ খাবে, 1 দিরহাম সুদ খাবে। তৎকালীন আরবে দিনার দিরহাম চালু ছিল। দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো রূপ্য মুদ্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি স্বর্ণ মুদ্রা দিয়ে উদাহরণ দেননি, অল্প দামি রূপ্য মুদ্রা দিয়ে উদাহরণ দিয়েছেন। মানে অল্প সুদ খেলেও পাপ কেমন হবে এটা বুঝিয়েছেন। বেশি দিয়ে বুঝাতে চাইলে দিনারের কথা বলেছেন দিরহামের কথা। দিরহাম রিবা, যে 1 দিরহাম সুদ খাবে, মানে তৎকালীন সময়ের 1 টাকা, যে 1 টাকা সুদ খাবে, ও হুয়া ইয়ালাম, ও জানে এটা সুদি কারবার থেকে এসেছে, সুদি লেনদেন থেকে এসেছে। আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, 36 বার ব্যভিচার করলে, 36 বার ধর্ষণ করলে, 36টা নারীর সম্ভ্রমহানি করলে, নষ্ট করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। সম্মানিত উপস্থিতি, হাদিস পাবেন মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মেশকাতের 2825 নম্বর হাদিস, এবং হাদিস গ্রহণীয় পর্যায়ের। এছাড়াও আরো অনেকগুলো গ্রন্থে রয়েছে। সম্মানিত উপস্থিতি, একটু দারাকুত্তির মধ্যে পাবেন 2880 নম্বর হাদিস, সহিহ তারগীব ওয়াত তারহিবের মধ্যে পাবেন 1855 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সুদ 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া 36টা নারীর সাথে জেনা করার চেয়ে ভয়ঙ্কর পাপ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। সুদ খেলে 70 প্রকারের পাপ হয়, সুদখোরের 70 রকমের পাপ হয়। আইসারুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ, নিম্নমানের পাপ। 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ানকিহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে যে পাপ হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। মাকে বিয়ে করা, মায়ের সাথে বাসর করা বা মায়ের সাথে জেনা করা যে মানের পাপ, সুদখোরের 70 নম্বর পাপ, সবচেয়ে
সবচেয়ে ছোট পাপটা হলো মাকে বিয়ে করার সময়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাবেন ইবনে মাজার মধ্যে 2274 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2259 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস। এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে 1858 নম্বর হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে রয়েছে 5520 নম্বর হাদিস, এবং হাদিসের সনদ সহিহ। চিন্তা করতে পারেন, এখানে আর একটা বিষয় বিশ্লেষণের আছে, আর একটা সূক্ষ্ম বিষয় আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আরবিতে কাল 3 প্রকার। আরবিতে কাল হলো 3 প্রকার। বাংলাতেও আমরা 3 প্রকারই বলি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরবিতেও তাই, মাদি, মুস্তাকবাল এবং হাল। তবে আরবির গ্রামারের কিছু সিস্টেম আছে। গ্রামারটা বলার কারণ হলো একটা ছোট্ট জিনিস বোঝানোর জন্য। গ্রামার শেখানো আমার উদ্দেশ্য নয়, কারণ এটা ক্লাস নয় যে আপনাকে গ্রামার শেখাতে আসবো। একটা জিনিস বোঝানোর জন্য আমি আপনাকে গ্রামারটা বলে রাখছি, যে মাজি অতীতকাল, মুস্তাকবাল ভবিষ্যৎকাল, আর হাল বর্তমানকাল। কিন্তু আরবির আবার একটা টার্ম আছে মাদি মোজারে। মাজি থেকে যখন শব্দ ব্যবহার হবে তখন শুধু অতীতকালটাই বুঝাবে, কিন্তু মোদারে থেকে যখন কোনো শব্দ ব্যবহার হবে তখন একসাথে 2 কাল ব্যবহার হবে, বর্তমান আর ভবিষ্যৎ। মোদারে থেকে কোনো শব্দ আসলে তখন একসাথে বর্তমান ভবিষ্যৎ দুটাই বুঝাবে। এইখানে যে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন আইয়ানকিহা, এটা কিন্তু মোদারের শব্দ, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ 2টা কাল বুঝায়। যে যারা সুদ খায় তারা মায়ের সাথে ব্যভিচার করে। মাকে বিয়ে করলে ওটা জায়েজ হবে না? ব্যভিচারের পাপ হবে, ব্যভিচারের পাপ হবে। ধরেন আজকে একটা মেয়েকে তালাক দিল, স্বামী একটা মেয়েকে আজকে তালাক দিল, আর আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো। ওই বিয়েটা হবে না যে তারা যে মিলামিশা করবে, এটা ব্যভিচার হবে। আমার কথা বুঝতে পেরেছেন কি? প্রবাসীদের ক্ষেত্রে এ ধরনের 2-1টা মাঝে মাঝে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যে স্বামী প্রবাসে আছে, স্ত্রী আর একজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এখন হাতে নাতে ধরা পড়ে গেছে, পরকীয়া অবস্থায়, ব্যভিচার অবস্থায় ধরা পড়ে গেছে। এখন দেখা যাচ্ছে স্বামী ফোনের মাধ্যমে ওখান থেকে তালাক দিল, আর সমাজের লোক ওই লোকের সাথে এখন বিয়ে দিয়ে দিল। হচ্ছে না? বিয়ে দিয়ে দিল, বাসর করছে, বা স্ত্রীকে নিয়ে করছে। এটা কি হবে? ব্যভিচার হবে। তার সাথে বিয়ে দেন, তবে বিয়ে হবে 3 মাস ইদ্যত পালনের পরে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আর স্ত্রী যদি খোলা করে সেটা তো ভিন্ন বিষয়, তখন 1 মাস। কিন্তু সাথে সাথে বিয়ে নয়, মানে বিয়ে যখন অবৈধভাবে হবে কিছু ক্ষেত্র বিশেষ, তখন ওগুলো ব্যভিচারের পাপ হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মায়ের সাথে তো কোনোদিন বিয়ে দেওয়া হয় না, বিয়ে দেওয়া যায় না, তো ব্যভিচারের পাপ হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ানকাহার রাজুল উম্মাহু, সুদখোরের পাপের স্তর হলো যারা সুদ খায় তারা যেন মায়ের সাথে জেনায় লিপ্ত আছে এবং লিপ্ত থাকবে। 2 কাল অর্থ তুলেন, আছে এবং থাকবে, বর্তমান ও ভবিষ্যৎ। তাদের পাপের কোয়ালিটি হলো তারা যেন মায়ের সাথে ব্যভিচার করছে এবং করবে। যতদিন সুদ চলমান থাকবে ততদিন মায়ের সাথে ব্যভিচারের পাপ হতে থাকবে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, চলুন, যে কথা বলছিলাম, যে সুদ এমন জঘন্য পাপ, এমন জঘন্য পাপ, যে মায়ের সাথে ব্যভিচার করার চেয়েও ভয়ঙ্কর পাপ হচ্ছে সুদ। অথচ আপনি আমি ছাড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিচু মানের উদাহরণ অন্য ক্ষেত্রে সাধারণত দেননি, এত নিম্ন মানের উদাহরণ সাধারণত দেননি। সুদের ক্ষেত্রে যেটা দিয়েছেন, এত নিচু মানের উদাহরণ দেওয়ার অর্থ হলো পাপটা কতটা ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য। অথচ মুসলিম উম্মাতে মুহাম্মাদি এটা আমরা চিন্তা করি না, দিব্যি সুদ খেয়ে যাচ্ছি। 5 নম্বর হলো সুদখোর ব্যক্তি অভিশপ্ত। পাশাপাশি সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা অভিশপ্ত।
যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের চুক্তিপত্রের লেখক এবং সাক্ষী এরা অভিশপ্ত এবং পাপের ক্ষেত্রে সকলেই সমান। সুদখোর অভিশপ্ত, সুদদাতা অভিশপ্ত, সুদি কারবারে চাকরি করে যারা সুদি কারবারের কথা লিখছেন তারা অভিশপ্ত, এবং সাক্ষী যে থাকছে সেই লোকটিও অভিশপ্ত। যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 1598 নম্বর হাদিস, আবু দাউদের 3333 নম্বর হাদিস, তিরমিজির 1206 নম্বর হাদিস, নাসাইর 5105 নম্বর হাদিস, ইবনু মাজার 2277 নম্বর হাদিস, ইবনু হিব্বানের 5025 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 3737 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের 1847 নম্বর হাদিস, মিশকাতের 2807 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমের মানে সন্দেহের কোনো অবকাশ নেই। একাধিক হাদিসের আলোচনায় বিশ্লেষণে মুহাদ্দিসগণ বলেছেন, যেই প্রতিষ্ঠানগুলো সুদ কেন্দ্রিক, সুদি কারবারকেই জিইয়ে রেখেছে, সুদি কারবারের সাথে সম্পৃক্ত, সুদি কারবারকেই প্রমোট করে, সুদি কারবারি প্রচার প্রসার করে, সুদি কারবারি সমাজে ছড়িয়ে দেয়, প্রচার প্রসার লাভ করে, এ সকল প্রতিষ্ঠানে কোনো পরহেজগার তাকওয়াশীল মুসলিম চাকরি করতে পারে না। এমনকি এইরূপ প্রতিষ্ঠানে ঝাড়ুদার, আয়া, পিয়ন, নাইট গার্ডেরও চাকরি করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরের নেকি তাকওয়ার কাজে সহযোগিতা করো, খবরদার পাপ সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। সম্মানিত উপস্থিতি, একটু বিষয়টা বুঝার অনুধাবনের অনুরোধ রেখে গেলাম। দেখুন, অপর আরেকটি হাদিসে রয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন সামানিদ দামে ওয়া সামানিল কালবি ওয়া কাসবিল বাগি ওয়া লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কুকুর বিক্রয় করে তার লভ্যাংশ ভোগ করতে নিষেধ করেছেন, কাসবিল বাগি পতিতা বৃত্তি ব্যভিচারের উপার্জন নিষেধ করেছেন, হারাম বলেছেন। মাঝে মাঝে 89-90% বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে মাঝে মাঝে ঝোঁক উঠে যে পতিতালয়, পতিতা বৃত্তির কর্মের স্বীকৃতি দিতে হবে। কি দিয়ে বুঝাবেন? যে সমস্ত ব্যক্তি শাসক পর্যায়ে আছে আর এইগুলোকে সমর্থন করছে, ইন্ধন দিচ্ছে, বিচারের মাঠে কেউ ছাড় পাবে না। বিচারের মাঠে জবাব দিতেই হবে। কোন মুসলিম রাষ্ট্রে তাদের পতিতালয়ের যৌন কর্মের স্বীকৃতি দিতে হবে। কোথায় পেয়েছেন? দুর্ভাগ্য যে আপনি আমি মুসলিম আর আপনার আমার নেতা তারা। আল্লাহ হেফাজত করুন, তাদেরকে হেদায়েত করুন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মুসলিমদের জন্য নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। কোন পতিতালয় থেকে কোন উপার্জন বৈধ নয়, কোন মুসলিম খেতে পারে না। পতিতালয়ে পতিতাবৃত্তি করে কেউ উপার্জন করে খেতে পারবে না, এটা নিষেধ করেছেন। আকিলার রিবা ওয়া মুকিলাহু, অভিশপ্ত হচ্ছে যে সুদ খায় এবং যে সুদ দেয়। ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুসাব্বিরা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উল্কি, যে আঁকে আর যে এঁকে দেয়। উল্কি বুঝেন তো নাকি? ট্যাটু। আধুনিক ভাষায় তো ট্যাটুই বলছে। শরীর বিভিন্ন অংশে, গালে হোক, কপালে হোক, এখানে হোক, বিভিন্ন অংশে বিভিন্ন চিত্র এঁকে দেওয়া, এই ট্যাটু বা উল্কি। যে আঁকে এবং যে এঁকে দেয় দুইজনই অভিশপ্ত। আশ্চর্য! যত আধুনিকতা তত দেখবেন নোংরামি। আধুনিক বেশি, বেশি মডার্ন ছেলে, বেশি মডার্ন মেয়ে ট্যাটু এঁকে বসে আছে। সম্মানিত উপস্থিতি, এই ট্যাটু বা উল্কি আঁকা যেটা হাদিসে নিষেধ,
এরা অভিশপ্ত। ওয়াল মুসাব্বির, ছবি অঙ্কন, প্রাণীর ছবি যারা, প্রাণীর চিত্র যারা অঙ্কন করে, এই উপার্জন হারাম, এই উপার্জন করে খেতে পারবে না। প্রাণীর ছবি অঙ্কন করে কেউ উপার্জন করে খেতে পারবে না। হ্যাঁ, এমনি সৌন্দর্য, সূর্য, চাঁদ, তারা, আকাশ বা নদী নালা, খাল বিল, প্রাকৃতিক দৃশ্য, এগুলোর ছবি অঙ্কন করা যায়, এগুলো করতে পারে। প্রাকৃতিক দৃশ্য, তবে যে সেখানে যেন কোনো প্রাণীর ছবি না থাকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে 5 নম্বর হলো সুদখোর ব্যক্তি অভিশপ্ত। 6 নম্বর হলো সুদ জীবন ধ্বংসের মরণ ফাঁদ। ধ্বংসাত্মক যে কাজগুলো রয়েছে তার মধ্যে সুদ একটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। যে কাজগুলোর মাধ্যমে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, পরকাল নষ্ট হয়ে যায়, এই ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। এই ধ্বংসাত্মক কাজের মধ্যে একটা হলো আর রেবা, সুদ, সুদি কারবার, আকেল আর রেবা, সুদ লেনদেন করা, সুদি কারবার, এইটা হচ্ছে ধ্বংসাত্মক কাজ। এই ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বাঁচো। সম্মানিত উপস্থিতি, সুদ জীবন ধ্বংসের একটা মরণ ফাঁদ। এই জায়গা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। 7 নম্বর হলো সুদের পরিণাম হলো সামাজিক নিঃস্বতা। সুদি কারবার করলে নিঃস্ব হয়ে যেতে হয়। সুদি কারবারে বড় লোক হওয়া যায় না। সামাজিক দৃষ্টিতে মনে হয় যে লোকটা বড় লোক, কিন্তু গভীরভাবে দেখলে দেখা যায় লোকটা নিঃস্ব। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের পরিণাম হচ্ছে সংকোচিত, সংকোচন, কমিয়ে দেয়। সুদ সম্পদকে কমিয়ে দেয়। এবং ওয়া ইউরবিস সাদাকা, দান সম্পদকে বাড়িয়ে দেয়। দানের মাধ্যমে সম্পদ বাড়ে, সুদের মাধ্যমে সম্পদ কমে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আর আল্লাহ প্রত্যেক অবিশ্বাসী পাপীকে অপছন্দ করেন। এরা হচ্ছে অবিশ্বাসী এবং পাপী, আল্লাহ এদেরকে অপছন্দ করেন, পছন্দ করেন। সুদ খেলে সম্পদ কমে, দান করলে সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতে বলেছেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, মানুষদের ধন সম্পদ দিয়ে সুদি লেনদেন করে, এতে মনে করে সুদি কারবারে সম্পদ বাড়ে, সম্পদ বৃদ্ধি পায়। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, কিন্তু আল্লাহর নিকটে সম্পদ বাড়ে না, সুদি কারবারে আরো কমে। সম্মানিত উপস্থিতি, দেখুন অনুরূপ একটি হাদিসে রয়েছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন আকিবাতুহু তাসিরুন ইলা কল। মানুষ সুদি কারবার করে, মনে করে এটাতে বৃদ্ধি হয়, কিন্তু আসলে এটাতে আরো কমে যায়। যে আলোচনা পাবেন ইবনে মাজার মধ্যে 2279 নম্বর হাদিস, এছাড়াও একাধিক গ্রন্থ রয়েছে। সব মিলিয়ে সুদি কারবারে সম্পদ কমে, দান সাদাকায় সম্পদ বাড়ে। বরকতের কারণ হতে পারে যে লোকটা দান সাদাকা করে, আল্লাহ তার থেকে বিপদ মুসিবতগুলো কি করে দেন, দূর করে দেন, অসুখ বিসুখ কমিয়ে দেন। আর যে সুদি কারবার করে তার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন না, অসুখ বিসুখ বাড়িয়ে দেন। তাহলে সুদি কারবার করে অনেক ইনকাম করেছিল, যে লোকটা দান সাদাকা করে, দেখেন ওকে চিকিৎসা নেওয়ার জন্য হয়তো বা কুমিল্লা সদর হাসপাতালেও কোনো দিন যাওয়া লাগে না, আশপাশে একটু ওষুধ খায় ভালো হয়ে যায়। আর একজন দেখেন সুদি কারবার করে, ওর বাংলাদেশে চিকিৎসা হয় না, নিয়ে যেতে হয় ইন্ডিয়া, না হয় নিয়ে যেতে হয় সিঙ্গাপুর, না হয় অন্য কোনো রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগে।
মানে সুদি কারবার করে উপার্জন করেছে, লক্ষ লক্ষ টাকা ঢেলে দিয়ে আসতে হয়। এটা আল্লাহ পারেন। বিভিন্নভাবে এটা হতে পারে। সম্মানিত উপস্থিতি, সুদের মাধ্যমে সম্পদ কমে, দানের মাধ্যমে সম্পদ বাড়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন। এটাও সুদের একটা ভয়াবহ পরিণতি। বাস্তবেই যদি যান, যারা সুদখোর, যেটাকে ঋণ খেলাফি বলা হচ্ছে, ঋণ খেলাফি, উনি একজন শিল্পপতি, কিন্তু কত ১,৫০০ কোটি টাকা ঋণ আছে। তো এর চেয়ে খারাপ আর কি হতে পারে? মনে রাখবেন, একজন শিল্পপতি মারা গেল ২,০০০ কোটি, ১,০০০ কোটি, ১০০ কোটি, ২০ কোটি, ৫০ কোটি টাকা ঋণ রেখে শিল্পপতি মারা গেল। এর চেয়ে বেউকুফ আর কেউ নেই। কারণ সন্তানরা যদি সেই ঋণ পরিশোধ না করে, তাহলে কারো ক্ষমতা নেই তার ঋণ পরিশোধ করা। রাষ্ট্র ক্ষমা করে দিলেও কোনো কাজ হবে না, কারণ এটা জনগণের সম্পদ। সরকারের বা কোনো দায়িত্বশীলের একক সম্পদ নয় যে চাইলে ক্ষমা করে দিবেন। আমি মনে হয় বোঝাতে পারলাম না। ধরেন এই মসজিদের ২০ লাখ টাকা আছে, ২০ লাখ টাকা, এটা কার সম্পদ? জনগণের। এই ২০ লাখ টাকা থেকে কেউ ১ লাখ টাকা মেরে নিয়েছেন। সভাপতি সাহেব বলেন, ঠিক আছে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমার কোনো কাজ আছে? কারণ সভাপতির পকেটের টাকাটা, জি না, এটা জনগণের সম্পদ, এটার ক্ষমা হবে না। ১ লাখ টাকা ফেরত দিয়ে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারপরে তো লোকটা মারা গেছে, ও ক্ষমা চাইবে কার কাছ থেকে? ও রাষ্ট্রের কাছে এসে ক্ষমা চাইবে? ওটা ক্ষমা চাইতে হলে তো রুহের জগতে চাইতে হবে, আর না। সম্মানিত উপস্থিতি, সেই সুযোগ আর নেই। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ঋণের বিষয়টি আশ্চর্য, ভয়ঙ্কর। একজন শহীদ মৃত্যুবরণের সাথে সাথে শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত ঝরে মাটি স্পর্শ করার আগেই আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেন, ইল্লাদ-দাইন, ঋণ ব্যতীত। একজন শহীদের যা পাপ আছে সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু ঋণের পাপ ক্ষমা হয় না। যতদিন পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা না হবে, ততদিন পর্যন্ত তার ক্ষমা হবে না, জান্নাতে যেতে পারবে না। স্পষ্ট আলোচনা এটা। সম্মানিত উপস্থিতি, তাহলে শহীদ যদি থেকে যায় ঋণের কারণে, তাহলে যে শিল্পপতি ঋণ খেলাপি করে মারা গেলেন, আপনি পার পেয়ে যাবেন? মানুষ বুঝি না। হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছি, ঋণ খেলাপি, পরে কালোবাজারে যে কোনো করে মাফ নিয়ে নিব, ঋণ করে মারা গেলাম। কি হলো? ঋণ করে যে মারা গেলেন, আপনি গাড়ি বাড়ি অর্থ সম্পদ প্রপার্টি বিভিন্ন প্রকারের আপনার ইন্ডাস্ট্রি রেখে গেলেন, এগুলো কে ভোগ করবে? ছেলে মেয়ে অরিসরা ভোগ করবে। আর ঋণ রেখে মারা গেছেন, এই শাস্তিটা কবরে কে ভোগ করবে? আপনি নিজে। আপনার উপার্জিত ঋণের উপার্জিত সম্পদ ভোগ করবে সন্তান অরিসরা, আর শাস্তি ভোগ করবেন আপনি একাই। তাহলে আপনি নিজেকে বড় চালাক মনে করলেন? আপনি নিজেকে বড় সুবিধাবাদী মনে করলেন? কারণ আপনি তো সবচেয়ে বড় বোকা। কারণ আপনার জিনিসপত্র ভোগ করছে অরিসরা, আর শাস্তি আপনি একাই। অরিসদেরকে বললে কেউ ভোগ করতে আসবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সুদি কারবারে এই সমস্যাটা তৈরি হয়। ৮ নম্বর হলো সুদখোর জাহেলি রীতির অনুসারী। জাহেলি যুগের রীতিনীতির অনুসারী হলো সুদখোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে একটা পর্যায়ে বলেছিলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া আরবাল জাহেলিয়াতি মাউদুন। সাবধান, জাহেলি যুগের যে রীতিনীতি, জাহেলি যুগের যে কৃষ্টি কালচার, জাহেলি যুগের যে সভ্যতা সংস্কৃতি, তাহতা কদামাইয়া, আমার 2 পায়ের নিচে পুঁতে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লক্ষাধিক সাহাবীর সামনে যে জাহেলি যুগের যত নিয়ম নীতি, সভ্যতা সংস্কৃতি, কৃষ্টি কালচার যা কিছু আছে, আজকে 2 পায়ের নিচে পুঁতে দিলাম। অরেবাল জাহেলিয়াতে মাউদুন, তবে জাহেলি যুগের সুদ প্রথাও আমি পায়ের নিচে পুঁতে দিলাম। আউয়ালু রিবান আদাউ মিন রিবানা,
রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে বললেন, আমি সর্বপ্রথম সুদি কারবারকে মৌকুফ করে দিলাম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যে সুদে লেনদেন করেছেন, টাকা পয়সা ছড়িয়েছেন, যাও আমি সব প্রথম আমার চাচা দিয়ে, আমার পরিবার থেকে আমি শুরু করলাম, আমার পরিবার থেকে শুরু করলাম যে সুদের টাকা সবার মৌকুফ করে দিলাম, শুধু মূল টাকা ফেরত দিবে, শুধু মূল টাকা ফেরত দিবে, সুদের টাকা প্রয়োজন নেই, লাগবে না, মাফ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা শোনার পরে সুদি কারবারে কেউ জড়িয়ে থাকলে আপনাকে বেরিয়ে আসতে হবে, উপায় নেই, উপায় নেই, বেরিয়ে আসতে হবে, নাহলে পরকালে ধরা খেয়ে যেতে হবে, কোনো উপায় নেই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস পেশ করলাম এটি সহিহ মুসলিমের মধ্যে পাবেন 1218 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে পাবেন 1907 নম্বর হাদিস, এছাড়াও আর একাধিক গ্রন্থে রয়েছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, ঘৃণিত। তিন শ্রেণীর মানুষ সবচেয়ে খারাপ আল্লাহর নিকটে। তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারামের এরিয়ায়, মক্কার যে একটা হারামের এরিয়া আছে, এই হারামের এরিয়ায় যারা নিষিদ্ধ কাজ করে, এই লোকটা সবচেয়ে খারাপ। অমুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, মুসলিমদের মধ্যে যারা জাহেলি সুন্নাতকে চালু রেখেছে, চালু করে রেখেছে, প্রচার প্রসার ঘটায়, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে বললেন রাসূল, ওমত্তালেব দামে ইমরিইন বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু, অন্যায়ভাবে কারো রক্ত ঝরানো, কোনো মানুষকে খুন করা, অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করা সবচেয়ে খারাপ। রাজনৈতিক পালাবদল, এই সমস্যা ওই সমস্যা, ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে একজন আরেকজনকে খুন করছে, পরকীয়াকে কেন্দ্র করে, পরস্পরের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে, জমি জায়গা নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করছে না। অথচ অন্যায়ভাবে কাউকে খুন করা, হত্যা করা, এই হত্যাকারী আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। হারামের মধ্যে নিষিদ্ধ কাজ করা সবচেয়ে খারাপ। মুসলিম সমাজে জাহেলি রীতিনীতি প্রচার প্রসার ঘটানো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। যে হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 6882 নম্বর হাদিস, এছাড়াও একাধিক গ্রন্থে রয়েছে। হাদিস সহিহ বুখারীর, সুদ প্রথা যদি জাহেলিয়াত হয়, সুদ প্রথা যদি কি, সুদ প্রথা তো জাহেলিয়াত, হাদিস সহিহ মুসলিমের, সুদ প্রথা জাহেলিয়াত, আর জাহেলিয়াত যে ছড়ায় সমাজে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তাহলে যারা সুদি কারবারের সাথে জড়িত, সুদি লেনদেনের সাথে জড়িত, সুদি প্রতিষ্ঠানের সাথে জড়িত, সুদি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রচার প্রসার ঘটাচ্ছেন, মাঠ কর্মী ইত্যাদি, তাদের অবস্থা কি হবে? আপনি কিছুই মনে করেন না, চাকরি, ওই চাকরিতে আপনার টাকা বেশি, তো বেতন বেশি, তো আপনি ছাড়তে পারছেন না। বেতন দিয়ে কি কবরে 3.5 হাত মাটির নিচে গিয়ে বেতনের টাকা ধুয়ে ধুয়ে পানি খাবেন? কি করবেন বেতন দিয়ে? কি করবেন এত টাকা দিয়ে? কবরে তো যেতেই হবে, ছাড় পাবে না কেউ। ছাড় পেলে তো ফেরাউন পেত, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, আমি সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহি মিন জালিক। সে ফেরাউন কি ছাড় পেয়েছে? পায়নি, কেউ ছাড় পায়নি। আপনি আমি পাবো? কবরে তো যেতে হবে। সেই দিনের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি? সম্মানিত উপস্থিতি, সুদ প্রথা হচ্ছে জাহেলিয়াত, আর যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে যুক্ত, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান জানাবে, জাহেলিয়াতের দাওয়াত দিবে, এই লোকটার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এমত অবস্থায় লোকটি যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, আর নিজেকে দাবি করে আমি খাঁটি মুসলিম, তারপরেও তার ঠিকানা হবে জাহান্নাম। যে মানুষকে জাহেলিয়াতের দিকে দাওয়াত দিবে। বিদায় সুদি কারবার জাহেলিয়াত থেকে বেঁচে থাকেন, সুদি কারবার জাহেলিয়াতের প্রচার প্রসার থেকে বেঁচে থাকেন, এ সকল প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার চেষ্টা করেন।
যে আলোচনা পাবেন তিরমিজির মধ্যে 2863 নম্বর হাদিস গ্রহণীয় সানাদে, এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি রয়েছে। 9 নম্বর হলো সুদ দুনিয়াতে গজব আসার কারণ। দুনিয়াতে যে গজব আসে যে সকল অপরাধের কারণে, তার মধ্যে সুদ একটা, জেনা একটা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যহরা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোনো গ্রামে, কোনো এলাকায়, কোনো স্থানে জেনা এবং সুদ প্রচার প্রসার ঘটে, জেনা ছড়িয়ে পড়ে, সুদ ছড়িয়ে পড়ে, এগুলো প্রসার ঘটে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসা ওই গ্রামের উপরে বৈধ হয়ে যায়, জায়েজ হয়ে যায়। যে আলোচনা পাবেন আবু দাউদের মধ্যে, যে আলোচনা পাবেন মুস্তাদরাক হাকিমের মধ্যে 2261 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে 4410 নম্বর হাদিস, বাইহাকির মধ্যে রয়েছে, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে, সহিহ তারগিব ও তারহিবের মধ্যে আরো একাধিক গ্রন্থ রয়েছে, হাসান পর্যায়ের হাদিস গ্রহণীয়। সম্মানিত উপস্থিতি, যখন কোনো এলাকায় সুদ ছড়িয়ে যায় বা ব্যভিচার ছড়িয়ে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তখন সেখানে আল্লাহর আযাব আসতে আর কোনো বাধা থাকে না, মানে বৈধ হয়ে যায়, জায়েজ হয়ে যায়। যে পরিমাণ সুদি কারবার চলছে সারা দেশে, এখনো যে আযাব আসেনি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ, তুমি আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদেরকে সুদ ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে, আমাদের অন্তরকে ঈমানের শক্তিতে পরিপূর্ণ করে দাও, যেন এই পাপ আমরা ছেড়ে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর, সুদখোরের চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। সুদি কারবার যে লোকটি করে, তার চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটি প্রথমেই পাঠ করেছি, অনুবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আদা, সুদি কারবার হারাম জানার পরেও যে আবার খাবে, সুদি কারবার হারাম আল্লাহর এই উপদেশ জানার পরেও যে আবার সুদি কারবার করবে, খাবে, ফাউলাইকা আসহাবুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে সেখানে তাকে বসবাস করতে হবে, স্থায়ীভাবে সেখানে তাকে থাকতে হবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অনুরূপ একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইঙ্গিত দিয়েছেন। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, 2085 নম্বর হাদিস, আরও একাধিক গ্রন্থ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ঘটনা হতে পারে অথবা কোনো স্বপ্নের ঘটনা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে নিয়ে গেলেন, জিবরিল নিয়ে গেলেন একটা নদীর পাড়ে। তো নদীর পাড়ে যাওয়ার পরে দেখলাম নদীর মাঝখানে একটা লোক রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। তো লোকটি সাঁতরিয়ে ও মাঝখানে আছে, ওই কিনারে যেতে চাচ্ছে, ওই পাড়ে উঠতে চাচ্ছে, সাঁতরিয়ে ওই পাড়ে উঠতে চাচ্ছে। যখন ওই পাড়ে উঠতে চাচ্ছে, তখন ওই পাড়ের ফেরেশতারা পাথর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে আবার মাঝখানে নিয়ে আসছে, আবার ঘুরিয়ে নিয়ে আসছে মাঝখানে। যখন মাঝখানে এসে এই পাড়ে উঠতে চাচ্ছে, তখন এই পাড়ের ফেরেশতারা পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে নিয়ে যাচ্ছে। মানে ওই পাড়ের গুলো এই মাঝখানে নিয়ে আসছে পাথর নিক্ষেপ করে, এই পাড়ে উঠতে থাকলে পাথর নিক্ষেপ করে মাঝখানে নিয়ে আসছে, মানে তাকে হাবুডুবু খাওয়াচ্ছে রক্তের সাগরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন যে, জিবরিল, এর কি অপরাধ? তো বললেন, এই লোকটা হলো সুদখোর।
সুদ খাওয়ার কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে সুদখোরের শেষ ঠিকানা কোথায় বলেন তো? জাহান্নাম। সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বললেন, মুসাফির ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত আসমানের দিকে তুলে বলবে, ইয়া রব, ইয়া রব, হে প্রভু, হে প্রভু, অথচ তার খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, তার দেহের তৈরি হয়েছে হারাম দিয়ে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? কারণ আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ মা খাদা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা সময় চলে আসবে মানুষ তোয়াক্কা করবে না হালাল উপার্জন করলাম না হারাম উপার্জন করলাম, ভাববে না, শুধু তার উপার্জন দরকার, চিন্তা ভাবনা করবে না। সহিহ বুখারী 2059 নম্বর হাদিস। আসুন আমরা নিজেকে শুধরিয়ে নেই, জান্নাত দরকার। হারাম থেকে বেঁচে থাকুন, হালাল উপার্জন করে জীবিকা উপার্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। আজকের আলোচনার এই আয়োজন যারা করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। যে যেভাবে অবদান রেখেছেন আল্লাহ সকলকে সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নিন, আজকের মাহফিলকে আল্লাহ বরকতপূর্ণ করে দিন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।